জীবনে অনেক রকম চিংড়ি মাছের রেসিপি দেখেছেন। এই সিম্পল রেসিপিটা একবার বাড়িতে তৈরি করুন। আমার নাম করতে হবে, যদি খারাপ লাগে তখন কমেন্টে জানাবেন। একবার হলেও ট্রাই করবেন। প্রথমে দেখুন আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি, আমি চাবড়া চিংড়ি নিয়েছি, আপনারা যে কোনো চিংড়ি নিতে পারেন। তারপরে ওভেনে কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে একটু তেল দিয়ে দিচ্ছি এবং তারপরে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা। সামান্য লবণ এবং হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে হালকা করে একটু ভেজে নেব। চিংড়ি মাছ আপনারা কখনোই বেশিক্ষণ ধরে ভাজবেন না, তাহলে চিংড়ি মাছটা রাবারের মতো হয়ে যাবে, খুবই শক্ত শক্ত খেতে লাগবে, ভালো লাগবে না তখন আর। হালকা একটু ভেজে নিয়ে চিংড়ি মাছটাকে আমি নামিয়ে নেব। খুবই সাবধানে ভাজবেন এবং অল্প সময় ধরে ভাজবেন। আমি এখানে ওই 1 মিনিট মতো সময় লেগেছে চিংড়ি মাছটা ভাজতে। তারপরে ওই তেলের মধ্যে আবারও আমি একটু তেল অ্যাড করে দিচ্ছি, দিয়ে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। দিয়ে পেঁয়াজটাকে আমি ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা একটু হালকা বাদামি হয়ে আসছে। খুব সুন্দর করে এইভাবে ভেজে নেওয়ার পরে তারপরে পেঁয়াজটা যখনই বাদামি হয়ে আসবে তখন আমি এখন অ্যাড করছি আদা রসুন বাটা 1.5 চা চামচ পরিমাণ। আমার এখানে 400 গ্রাম মতো চিংড়ি মাছ আছে। আদা রসুন বাটাটা দিয়ে খুব সুন্দর করে একটু কষিয়ে নেব, কাঁচা গন্ধটা যতক্ষণ না পর্যন্ত যায়। এই রেসিপিটা যে কি দারুণ রেসিপি, আপনারা বানিয়ে না খেলে বুঝতে পারবেন না। দেখে মনে হবে যে কি মশলা দিয়েছে, অল্প কিছু মশলা এত স্বাদ হতে পারে। একবার ট্রাই করুন বন্ধুরা, তারপরে বলবেন। তারপর একটু টমেটো দিলাম, দিয়ে সামান্য একটু লবণ দিচ্ছি, দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব। লবণটা দেওয়ার ফলে টমেটোটা সহজেই গলে যাবে। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখন অ্যাড করছি জিরে এবং ধনিয়ার গুঁড়ো, সঙ্গে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, দিচ্ছি লঙ্কার গুঁড়ো সামান্য। দেওয়ার পরে সামান্য একটু জল দেব, দিয়ে মশলাটা খুব সুন্দর করে এখন কষাতে হবে। এই সময়টাই মশলাটা একটু সময় নিয়ে কষাবেন আপনারা। আমি 2 থেকে 2.5 মিনিট সময় নিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলা থেকে যতক্ষণ না পর্যন্ত প্রপারলি তেল ছাড়ছে। মশলা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। ভেজে রাখা চিংড়িটা আমি অ্যাড করে দিলাম এখন। দিয়ে এই চিংড়ি মাছটা খুবই সাবধানে এখন নাড়াচাড়া করতে হবে, একদম খুব সাবধানে, যাকে কষানো বলে। মশলার সঙ্গে চিংড়িটাকে কষিয়ে নেবেন 2 থেকে 2.5 মিনিট মতো, এটাও সময় নিয়ে একটু কষাবেন। তারপরে চিংড়ি মাছটা ভালো করে কষানো হয়ে গেলে এখন এখানে অ্যাড করব আমি সামান্য একটু জল। জলটা এখানে খুব বেশি দেবেন না, দেখলেন তো আমি কতটা দিলাম। সামান্য একটু জল দিয়ে ভালো করে সেট করে দিয়ে ওপর থেকে ফের একবার দিয়ে দেবো আমি ধনে এবং জিরের গুঁড়ো, সঙ্গে দেবো একটু চিনি। এই চিনিটা অবশ্যই দিতে হবে, অল্প একটুখানি, বেশি নয়। চিনিটা অবশ্যই দিতে হবে, তাহলেই আপনারা প্রপার স্বাদটা পাবেন। তারপরে ঢাকনা চাপা দিয়ে দিলাম, দিয়ে 2-2.5 মিনিট মতো রেখে দিলাম। তারপরে দেখুন এখানে জলটা একটু টেনে গেছে। ঢাকনাটা খুলছি। এই অবস্থাতে একবার তলাটা নেড়ে দেখে নেবেন, যদি তলায় লেগে যাওয়ার ভয় লাগে। তারপরে চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে আবারও আমি ঢাকনা চাপা দিয়ে দেবো। এই চেরা কাঁচা লঙ্কা অ্যাড করার পরে ঢাকনাটা চাপা দিয়ে 5 মিনিট আমি এইভাবে রেখে দেবো। দেখবেন লঙ্কার ফ্লেভারটা পুরো ঢুকে গেছে। এইভাবে একবার গরম ভাতের সঙ্গে খেয়ে দেখতে পারেন, আশা করি খুবই সুন্দর লাগবে। খারাপ লাগলে তখন কমেন্টে যা খুশি বলে যেতে পারেন। যদি ভিডিওটা দেখে একটুও ভালো লাগে একটা লাইক করে যাবেন। ধন্যবাদ।